অনেক বেশি পাকা কলা যখন আমাদের বাসায় থাকে সেগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারি। বিশেষ করে বাচ্চাদের ওয়েট গেইন এটা খুব ভালো কাজ করে। তাই আজকে প্যানকেক বানাবো। তো আমি এর মধ্যে দিয়েছি আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, চিনি দুধ দিয়ে গুলিয়ে দিয়েছি, আর বাদাম ক্রাশ করে দিয়েছি বা গুঁড়ো করে। এই ছিল মোট উপাদান। এবার এটাকে আমি এভাবে ফ্রাই প্যানে অল্প অল্প তেলে এরকম ভেজে নিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার জন্য এটা এত সুন্দর ফুলে উঠেছে। যে এত মজা হবে আমি চিন্তাই করতে পারিনি। অনেক অনেক মজা হয়েছে। যে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন।